গত শুক্রবার রাতে দ্বিতীয় বর্ষের মেডিকেল পড়ুয়া ছাত্রীকে নিয়ে পরাণগঞ্জের জঙ্গলে যায় তার সহপাঠী দ্বিতীয় বর্ষের ছাত্র। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী 5 মাস আগেই তারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। অভিযোগ, শুক্রবার রাতে জঙ্গলে যখন ওই ছাত্রী এবং তার সহপাঠীর ঘনিষ্ঠ মুহূর্ত, ঠিক তার আগেই বিচরা গ্রামের গ্রেফতার হওয়া 5 জনের মধ্যে 3 জন নির্যাতিতা এবং তার সহপাঠীকে দেখে ফেলে। তারপরই প্রথমে শুরু হয় টাকা দেওয়ার জন্য চাপ। সূত্র মারফত খবর যে যুবকরা যে পরিমাণ টাকা দাবি করেছিল সেই পরিমাণ টাকা তাদের কাছে না থাকার কারণে সহপাঠীকে সেই টাকা জোগাড় করে নিয়ে আসার জন্য চাপ দেয় যুবকরা। সেই মতো সহপাঠী তার বান্ধবীকে যুবকদের কাছে রেখে দিয়ে চলে যায়। অভিযোগ, সেই সময় নাকি সহপাঠীর সামনেই তার বান্ধবীকে ধর্ষণ করা হয়। পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে নির্যাতিতার ঘনিষ্ঠ দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া সহপাঠী একটি কন্ডোমের প্যাকেট তার আগেই কিনেছিল, যার মধ্যে অব্যবহৃত 11টি কন্ডোম পুলিশ তার হোস্টেলের রুম থেকে বাজেয়াপ্ত করে এবং একটি অব্যবহৃত কন্ডোম উদ্ধার হয় জঙ্গল থেকে। পুলিশ সূত্রে এমনটাও জানানো হয়েছে যে গ্রেফতার হওয়া সহপাঠীর কাছ থেকে উদ্ধারের তালিকায় এই কন্ডোম উদ্ধারের ঘটনা উল্লেখ থাকবে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান যে নির্যাতিতা এবং তার সহপাঠী জঙ্গলে যাওয়ার পর সেখানে ঘনিষ্ঠ হয়। এমন সময় তাদেরকে দেখে ফেলে 3 যুবক। তাদের মধ্যে একজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে আরও 2 জন জঙ্গলে এসে উপস্থিত হয়। এই ঘটনার সঙ্গে সেই 2 জনের কী ভূমিকা ছিল সেদিন জানার চেষ্টা করছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছে যে এখন তারা তাকিয়ে রয়েছেন ফরেনসিক তদন্তের পরীক্ষার রিপোর্টের ওপর। তারপর নির্যাতিতার বয়ান অনুযায়ী যে একজন তাকে ধর্ষণ করেছে সেই 5 জনের মধ্যে কে তা স্পষ্ট জানা যাবে ফরেনসিক তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে যে ডিএনএ পরীক্ষা সহ এই 5 জনের টিআই প্যারেড সমস্ত কিছুই করানো হবে সময় মতো। আপাতত পুলিশ হেফাজতে থাকা এই 6 জনকে আরও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। 6 জনকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ চালানোর কথা পুলিশ সূত্রে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ হাট।